ভারতের ডিপ্লোমেসি একদম সঠিক জায়গায়। চোরকে বলেছে চুরি করো আর গৃহস্থকে বলছে সজাগ থাকো। আসলে ভারতের অন্যান্য বন্ধু দেশগুলি যখন একে অন্যকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন ভারতের দূর থেকে দেখা ছাড়া কোনো উপায় নেই। এবার লড়াইটা চোর আর গৃহস্থের মধ্যে। এবার যার চোখ পাকি দিয়ে যে জিততে পারে। ভারত নির্দিষ্ট কোনো পক্ষেই নেই বা কারোর বিপক্ষেও নেই। আজকের বিশ্বে বড় বড় শক্তিগুলো প্রকাশ্যে যতই একে অপরের বিরুদ্ধে অবস্থান নিক, বাস্তবে তারা যেন সরাসরি সংঘাতের মূল কতটা ভয়ঙ্কর। তাই প্রতিযোগিতা আছে, প্রক্সি আছে, নিষেধাজ্ঞা আছে, কিন্তু নিজেদের মধ্যে পূর্ণাঙ্গ আত্মঘাতী সংঘাত নেই। এটাই বাস্তব জিওপলিটিক্স। বড় শক্তিগুলো কেউ অন্য কারোর জন্য অন্য বড় শক্তির সাথে প্রকাশ্যে যুদ্ধ করবে না। এই প্রেক্ষাপটে ভারতের কূটনীতি অনেকের কাছে দ্বিধাগ্রস্ত মনে হতে পারে। এটা আসলে বাস্তববাদ। ভারত বুঝে গেছে এই খেলার আবেগ দেখানো মানে নিজের ক্ষতি ডেকে আনা। আজকের পৃথিবীতে কেউ কারো রক্ত ছড়ায় না। বন্ধুত্ব মানে শুধু স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, সহযোগিতা মানে পারস্পরিক লাভ, এর বাইরে কোথাও কিছু নেই। তাই ভারতের সামনে স্পষ্ট কৌশল হওয়া উচিত দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদের ছায়ায় দাঁড়িয়ে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভারত সেটাই করেছে। চোর হোক গৃহস্থ, দুজনের সাথে ব্যবসা করো, কিন্তু নিজের দরজায় তালা শক্ত করে রাখো, কারণ আগামী দশক হবে শক্তির দশক। যে দেশ অর্থনীতিতে এগোবে, প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, এআই তে আধিপত্য করবে, প্রতিরক্ষায় আত্মনির্ভর হবে, সিদ্ধান্ত নেবে, সেই দেশই। ভারতের বাস্তব লড়াইয়ের বাইরে শত্রুর সঙ্গে যতটা তার চেয়ে বেশি অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর লড়াই। তাই ভারতকে সম্পূর্ণ সক্ষম হতে হবে উৎপাদনশীলতা, প্রতিরক্ষা, আধুনিকীকরণ, সাইবার ও স্পেস সক্ষমতা, সাপ্লাই চেইন, স্বয়ংসম্পূর্ণতা এবং জ্বালানি নিরাপত্তাতে। কেউ ভারতের হয়ে যুদ্ধ করবে না, কেউ ভারতের অর্থনীতি টেনে তুলবে না, কেউ ভারতের হয়ে প্রযুক্তিগত বিপ্লব ঘটাবে না। ভারতকে নিজেকেই করতে হবে। ভারতের সামনে চ্যালেঞ্জ আসবে, আর কোনো বন্ধু যথারীতি কোনো বন্ধু এগিয়ে আসবে না। আশা করা উচিত নয় যারা লড়াই শুধু তার। আর একটা বিষয় পরিষ্কার, ভারতের শক্তি শুধু সামরিক বা অর্থনৈতিক নয়, তার সভ্যতাগত আত্মবিশ্বাস, হাজার হাজার বছরের ধারাবাহিকতা তাকে শিখিয়েছে ধৈর্য, অভিযোজন ও পুনর্জাগরণ। বিশ্বমঞ্চে সম্মান চাওয়া যায় না, অর্জন করতে হয়, এবং সেই অর্জন আসে বস্তুতি শক্তি ও কৌশলগত স্থিরতা থেকে। ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে অন্য কেউ নয়, ভারত নিজেই। এই খেলার আবেগ নয়, প্রজ্ঞাই শেষ পর্যন্ত জিতবে।